আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো বাঙালির ট্রেডিশনাল পিঠা পাটিসাপটা। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি, পুরোটাই শেয়ার করব। ভীষণই সুস্বাদু একটা পিঠা। এখানে আমি খোয়া নিয়ে নিয়েছি। খোয়াগুলো আমি মাইক্রোওয়েভে 20 সেকেন্ডের মতো গরম করে নিয়েছি। তারপরে একদমই নরম হয়ে গেছে। এখন আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। তো এই পিঠেটা তোমরা নারকেল আর গুড় দিয়ে বানিয়েও স্টাফে দিতে পারো। তো আমি এই খোয়াটা দেব। আবার অনেকে দুধের ক্ষীর করেও বানিয়ে দেয় স্টাফে। তো আমি এই খোয়াটাই দেব। ভালো করে নরম করে মেখে নিচ্ছে। এবার আমি এটা একদম লম্বা লম্বা করে নিয়েছি। প্রত্যেকটা পিঠাতে একটা একটা আমি দিয়ে দেব। এদিকে আমি ময়দা নিয়েছি। এখানে আমার 5 হাতা ময়দা আছে। 5 হাতা ময়দায় আমি 4 হাতা মতো সুজি দেব। 4 হাতা সুজি দিচ্ছি। তো আমি ময়দা আর সুজি দিয়ে করছি। এটা চাউল দিয়েও করা যায়, চাউল পাউডার করে, তারপরে চাউল আর ময়দা দিয়েও করা যায়। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 হাতা চিনি দিয়েছি। 5 হাতা ময়দা, 4 হাতা সুজি আর 3 হাতা চিনি দিয়েছি। ঠিক আছে, তারপর ভালো করে আমি গুলে নেব এটাকে জল দিয়ে। একটু নুন দিয়ে দিচ্ছি, একদম অল্পই নুন দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। ভীষণই সুস্বাদু একটা পিঠে। বাঙালিদের ঘরে ঘরে এই পিঠেটা হয়। এখন আমি জল দিয়ে ভালো করে আমি একদম মিক্স করে নেব। ব্যাটারটা বানিয়ে নেব সুন্দর করে। তো করে নিয়েছি, একদম এরকমই হবে। ভালো করে গুলে নিয়েছি। এখন আমি এটা 8 ঘন্টা মতো রেস্টে রেখে দেব, কারণ সুজি দিয়েছি, এটা ফুলবে। সুজিটা ফোলার পরে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে আবার একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো 8 ঘন্টা পরে চলে আসলাম। এখানে আমি একটা প্যান নিয়েছি। এখন আমি পিঠেগুলো করব। প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি, আর অবশ্য মাস্টার্ড অয়েল দিতে হবে। মাস্টার্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই ঠান্ডার দিনে পিঠে খেতে খুব ভালো লাগে। আর এই দেখো আমার এটা ব্যাটারটা, এখানে আমি একটু জল দিয়ে আর একটু ভালো করে গুলে নিয়েছি, কারণ 8 ঘন্টা রাখার পরে একদম জিনিসটা একটু ভারী হয়ে গেছিলো, তাই একটুই জল দিয়েছি। এবার 1 হাতা আমি দেখো ব্যাটারটা নিয়ে ভালো করে আস্তে আস্তে করে এটাকে রাউন্ড শেপে দিয়ে নিচ্ছি। তো দিয়ে নিয়েছি। এটা একটু শুকোলে আমি ওই স্টাফটা দিয়ে দেব, খোয়াটা, যেটা আমি করেই রেখেছিলাম লম্বা লম্বা করে। তো আমার এটা শুকিয়ে গেছে। এখন এই যে স্টাফটা দিয়ে দিলাম, এক সাইডে দেব, তারপর এটা আমি রোল করে দেব। যেরকম অমলেট করো সেরকমই করতে হবে। আর ফ্ল্যাট একটা নিয়ে নিতে হবে, হাতা, যেটা দিয়ে তুমি এটা উঠাবে। এই যে অমলেটের মতো রোল করে দিচ্ছি। আর
দুটো সাইডে আমি একটু প্রেস করে দিচ্ছি যাতে খুলে না যায় পিঠাটা। তো এটা আমার হয়ে গেছে, তুলে নেব। খেতে দুর্দান্ত লাগে। তো এটা হয়ে গেছে। এখন নেক্সট আবার একটা করে দেখাবো। আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল এটা একবার দিলেই হয়, একবার দিয়ে তুমি 2-3টে পিঠে করতে পারো, তারপর আবার ব্রাশ করে নেবে। তো আমি ব্রাশ করে নিলাম। আবার এক হাতা দিয়ে ভালো করে রাউন্ড শেপ করে নেব। একদম হালকা হাতে করতে হবে, নাহলে হাতাতে উঠে আসবে। এই পিঠেটা চাউল দিয়েও ভালো লাগে, চাউল আর ময়দা দিয়ে, চাউলের গুঁড়ো আর ময়দা দিয়ে ওটাও খুব ভালো লাগে, আর সুজি দিয়েও ভালো লাগে। একদম চটজলদি হয়ে যায় পিঠেটা। তো যখন একটু শুকিয়ে আসবে তখনই তুমি স্টাফটা দিয়ে দেবে। স্টাফটা আগে করে নিতে হবে, তাহলে সুবিধে হয়। এখন আবার এটা রোল করে দেব। আর দু সাইডে এরকম করে একটু প্রেস করে দেব। এই পিঠেটা এরকমই জালি জালি হয় ওপরটা। তো আমার এটা হয়ে গেছে, এটা তুলে নেব। এটা বাঙালিদের বলতে পারো ট্রেডিশনাল পিঠে। এই পিঠেটা হবেই হবে, সব ঘরেই এই পিঠেটা হয়, আর খেতেও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে করে নেব। তো আমার একদম রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে বন্ধুরা, যদি আপনাদের এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।